ভারতের নির্বাচনের ফলাফলে বিজেপির জন্য সবচেয়ে বড় অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী মোদির প্রাপ্ত ভোট। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যবধানে তিনি উত্তরপ্রদেশের বারাণসী আসনটি জিতেছেন, সেটাই দলের অস্বস্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বারাণসী থেকে মোদির জয়ের ব্যবধান এবার 1,52,000 ভোট। গত দুবারের চেয়ে এই ব্যবধান বিপুল পরিমাণে কমেছে। আগের চেয়ে অনেক কম ভোট পেয়েছেন তিনি। 2014 সালে বারাণসী থেকে প্রায় 6 লাখ ভোট পেয়েছিলেন মোদি। ব্যবধান ছিল 3,70,000 ভোটের। সেবার তিনি হারিয়েছিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। ওই কেন্দ্রে কংগ্রেস অজয় রায়কে প্রার্থী করেছিল। 2019 সালে বারাণসীতে মোদির ব্যবধান আরও বৃদ্ধি পেয়েছিল। তিনি ওই কেন্দ্র থেকে 6,74,000 ভোট পেয়েছিলেন। প্রতিপক্ষের সাথে জয়ের ব্যবধান ছিল 4,79,000। সেবার তার নিকটতম প্রতিপক্ষ ছিলেন সমাজবাদী পার্টির শালিনী যাদব। তার মানে গত দুবার প্রায় 4 লাখ এবং 5 লাখ ভোটের ব্যবধানে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। এবার আর তা হয়নি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এটাই মোদির সর্বনিম্ন জয় ব্যবধান। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীদের ইতিহাসেও এত কম জয়ের ব্যবধান বড় একটা দেখা যায় না। মোদির আগে কেবল একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি এর চেয়েও কম ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী চন্দ্রশেখর। 1991 সালের নির্বাচনে তিনি কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার জয়ের ব্যবধান ছিল 1.5 লাখের চেয়েও কম। চন্দ্রশেখর ছাড়া ভারতের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী নেই যিনি 1.5 লাখের কম ব্যবধানে জিতেছেন। মোদি ওই তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন হয়ে গেলেন।